আই স্ট্যান্ড কারেক্টেড, ইটস এ গ্রেট ইডিয়ম। তো এই ধরনের বাগধারা যখন আমি যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিচুয়েশনে বলবো, তখন আপনা আপনিই আমার কাছের মানুষ হোক কিংবা কোনো মিটিংয়ে হোক কিংবা কোনো আনইউজুয়াল সিচুয়েশনে হোক, যে কোনো পরিস্থিতিতে আপনি কিন্তু যদি এটা ইউজ করেন অতিরঞ্জিত না করে, তাহলে কিন্তু এটা একটা গ্রেট ডিক্লারেশন হবে। আই স্ট্যান্ড কারেক্টেড, এটা অর্থ হচ্ছে আমি মানছি আমি ভুল ছিলাম। আপনি সারেন্ডার করলেন, কিন্তু আপনি এটা বললেন না আই অ্যাডমিট আই ওয়াজ রং। এটা সহজ সরলভাবে বললেন না, আপনি বললেন একটা বাগধারা ধরে ইডিয়ম ইউজ করলেন। ইটস গ্রেট সিম্বল। সো ফর সো আমি আবারও বলছি, আই স্ট্যান্ড কারেক্টেড, ইটস মিন আমি মানছি আমি ভুল ছিলাম। তো যখন আলোচনা হচ্ছে, যখন কথা হচ্ছে, যখন কারোর সাথে কমিউনিকেশন হচ্ছে, ঠিক তখনই আপনি যখন হঠাৎ করে and suddenly you use so unexpected sentence like this, I stand corrected, আমি মানছি আমি ভুল ছিলাম। তো যখন আপনি এ ধরনের ইডিয়ম ইউজ করলেন, তখন কিন্তু আপনার অপোজিশন বা আপনার সহপাঠী বা আপনার বন্ধু, আত্মীয় স্বজন, যারাই হোক, যারা ইন্টারেস্টেড ইংলিশ লার্নিং, স্পিকিং অর এনি আদার্স, তারা কিন্তু খুব আশ্চর্য হবে। সো আপনি এ ধরনের ইডিয়ম ব্যবহার করতেই পারেন। এতে করে আপনার যে স্পিকিং যে একটা চাহিদা আছে, একটা স্পৃহা আছে, সো আমি মনে করি এটা আপনার ইন্সপাইরেশন হবে। এই জন্যে প্রত্যেকেরই উচিত অন্ততপক্ষে প্রতিদিন একটি করে ইডিয়ম শেখা, যারা বিশেষ করে ইংরেজির দিকে ফোকাস দিতে চান। সো আই স্ট্যান্ড কারেক্টেড এর বাংলা অর্থ হচ্ছে আমি মানছি আমি ভুল ছিলাম। ইডিয়ম আই স্ট্যান্ড কারেক্টেড। থ্যাংক ইউ সো মাচ।